তুই কয় কারে কি সেজন্য এরকম পোস্ট করলো আর এভাবে কেন চলে গেল এটাই বলতে পারতেছি না। মৃত্যুর আগে শেষ যে কথা বলে গেছেন ফার্ম গেটের বিয়ারিং প্যাড পরে নিহত হওয়া আবুল কালাম। তিনি বলেন, জীবন থেকে যদি পালাতে পারতাম। এই স্ট্যাটাস লেখার 24 ঘন্টা না পেরোতেই তিনি জীবন থেকেই হারিয়ে গেলেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এই ঘটনায় নিচে থাকা আবুল কালাম নামে একজন পথচারী নিহত হয়েছেন। তার বাড়ি শরীয়তপুরে। তিনি নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে। আজ রবিবার 26 অক্টোবর দুপুর 12:30টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার ছেলের বয়স 5 বছর এবং তার মেয়ে সুরাইয়া আক্তারের বয়স মাত্র 3 বছর। পরিবার নিয়ে তিনি থাকতেন নারায়ণগঞ্জের ভাড়া বাসায়। এই দুর্ঘটনার 24 ঘন্টারও কম সময়ে গতকাল শনিবার 25 অক্টোবর রাতে আবুল কালাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যেটা এখন রীতিমতো ভাইরাল হয়েছে। আজ দুপুরে তার মৃত্যুর পর সেই পোস্টটি নতুন করে চোখ আটকে গেছে নেটিজেনদের। পোস্টে তিনি লিখেছেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। তারেক আজিজ নামে একজন তার পোস্টটি শেয়ার করে লিখেছেন, সিএম আজাদ আবুল কালাম ভাইয়ের ফেসবুকের শেষ পোস্টটি। আজকে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে তিনি নিহত হয়েছেন। কিছু মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়। আবুল কালামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারের। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে ঢামেকের মর্গ। 2 সন্তান নিয়ে হাজারি করে কাঁদছেন আবুল কালামের স্ত্রী পিয়া।